বন্ধুরা, বর্তমান যুগে নারী বা সোনা কে বা না চায়, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই দুটো জিনিস যদি আপনি ফ্রিতে পান, তাহলে যে কেউ তাদের নিজেদের জীবন সেখানে কাটিয়ে দিতে চাইবে। আর আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে জানাবো যেখানে এই দুটো জিনিস সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে কোনো মূল্যের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, উত্তর আমেরিকার অপর দেশ হলো মরিতানিয়া। দুনিয়ার সব থেকে বড় নারী বিবাহের বাজার বসে সেখানে, এমনকি সোনার খনির সন্ধানও মেলে সেখানে। কি প্রথম থেকে শুনে আপনার খুবই চমক লাগছে, তাই না? কেবল তো মাত্র শুরু। ভিডিওর কোনোভাবে স্কিপ না করে একবারই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মধ্যে এমন কিছু চমক রয়েছে যা আপনাকে অবাক করে দিতে বাধ্য হবে। মরিতানিয়া একটি ইসলামিক গণতন্ত্র দেশ। এর রাজধানী হলো নিউ ইয়র্ক। এই দেশের প্রায় ৪৫ লক্ষ মানুষ বাস করে। এই দেশটিতে ১৯৬০ সালে ২৮শে নভেম্বর ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা লাভ করে। এই দেশটি আরবের এমন একটি দেশ যার সম্পর্কে মানুষ খুবই কম মাত্র জানে। এরা হলো পৃথিবীর অন্য ধরনের জাতি। পৃথিবীর সুন্দর সুন্দর দেশগুলোর মতোই একটি দেশ। মরিতানিয়ার সম্পদগুলির মধ্যে একটি হচ্ছে মাছ। এখানে মাছগুলো সব থেকে দামি। এই মাছগুলো সব জায়গায় রপ্তানি করে তারা মোটা অঙ্কের টাকা আয় করে। মরিতানিয়া বাণিজ্যিক দিক থেকে মেন সম্পদ হচ্ছে লোহা। বিশ্বের দীর্ঘতম ট্রেন হলো সাহারা। এই ট্রেন দিয়ে লোহা পরিবহন করা হয়। এই ট্রেনটি পূর্ব দিক থেকে নোয়াবিদহ শহরের দিকে যায়। সেখান থেকে বড় বিশ্বব্যাপী লোহা রপ্তানি করা হয়। সেখানে কপার, ফসফরাস এবং স্বর্ণ রপ্তানি করে থাকে। মরুভূমি স্বর্ণের খনি লুকিয়ে আছে। এই দেশটিতে ৭০% হলো মরুভূমি, যেটি সমস্ত সাহারা মরুভূমির একটি অংশ। সাহারা মরুভূমি হলো বিশ্বের সবথেকে বড় এবং উষ্ণ মরুভূমি। ২০১৬ সালে একজন ব্যক্তি এখানে ভাগ্যবশত স্বর্ণ খুঁজে পায়, আর তখন থেকেই এখানে স্বর্ণের কাজ করা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন স্বর্ণের খনির প্রত্যেকটা ধাপ সম্পর্কে আপনাকে জানাবো। নিউ ইয়র্ক শহর থেকে উত্তর পাশে প্রায় ২ ঘন্টা রাস্তা অতিক্রম করার পরে চামি শহরে সন্ধান পাওয়া যায়। এখানে কাজে ব্যবহৃত সকল প্রকার যন্ত্রপাতি সেখানে পাওয়া যায়। শামিক শহরে এই শহরটি থেকে সকল প্রকার সরঞ্জাম কেনে থাকে এই ব্যক্তিগুলো। দেশটির বেকারত্বের হার কমাতে এই স্বর্ণের খনির অবদান অনেক। এই খনি সেখানকার অর্থনীতি কমিয়ে আনার জন্য কাজ করছে এবং দেশের গুরুত্বপূর্ণ দিক, যার ফলে সরকার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, যেন শহর থেকে আরও ১ ঘন্টা রাস্তা অতিক্রম করার পরে খোঁজ পাওয়া যাবে কাঙ্ক্ষিত সেই স্বর্ণের শহরের। বহু মাইল অবধি বহু ট্যানেল এবং ছড়াছড়ি হয়ে আছে। এখানকার একটি গর্তকে একটি স্বর্ণের খনি বলা হয়ে থাকে, কারণ এখানে প্রত্যেকটি গর্তে থেকে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায়। এই গর্তগুলি থেকে তারা মাটি ও পাথর উত্তোলন করে থাকে, যা পরিষ্কার শোধন করলে সেখানে সোনা মেলে। তবে এই প্রক্রিয়াটি অনেক পরিশ্রমের কাজ বলে মনে করা হয়। গর্তগুলি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এই ব্যক্তিটির নাম হলো মৌলে। এই ব্যক্তিটি সোনার খনিতে প্রায় অনেক বছর ধরে কাজ করতেছেন। তিনি প্রায় ৭০০ থেকে ৮০০ বার এই গভীর গর্তের ভিতরে গিয়েছিলেন। তিনি সর্বোচ্চ ৪৮ মিটার গভীর গর্তের ভিতরে নেমেছেন স্বর্ণ উদ্ধার করতে। তিনি এমন গর্তের ভিতর থেকে স্বর্ণ উত্তোলন করেছেন, সেখানে তারা কখনো কখনো ২ থেকে ৩ দিন পর্যন্ত সেখানে থাকছেন এবং ঘুমাইছেন। সেখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, এমনটা বলা হয়ে থাকে। মাইন্ডের নিজের শহর রয়েছে, আর তাছাড়া গর্তের ভিতরে নামার সময় খাবার সহ প্রয়োজনীয় আসবাবপত্র বা জিনিসপত্র নিয়ে নিচে নামে। একটি গর্তের ভিতরে আরো অনেকগুলো গর্ত খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এখানে যে পাথরগুলি দেখতেছেন, এই পাথরগুলোর মধ্যে কিন্তু স্বর্ণ লুকিয়ে আছে। এই ব্যক্তি পাথরগুলিকে দেখলেই বুঝতে পারে যে কোথায় স্বর্ণ লুকিয়ে আছে। পরবর্তীতে পাথরগুলিকে উপরে আনা হয় এবং পরিশোধন করে সোনা পাওয়া যায়। এখন যে গর্তে কাজ করা হয়, পলিথিন আর ফ্যানের সাহায্যে অক্সিজেন নিচে দেওয়া হয়। এখানে একটি মসজিদ আছে। এখানে নামাজের সময় হলে সবাই নামাজ পড়ে। এখানে একটা অবাক করা বিষয় হলো, এখানে
নামাজ না পড়া পর্যন্ত একজনও সেই গর্তে নামবে না। এখানের মানুষদের একটাই কাজ, সেটা হলো স্বর্ণ উত্তোলন করা। এই স্বর্ণগুলিকে পরিশোধনের জন্য একটি শহরে নিয়ে আসা হয়, যা হলো আলকেমি। এখানে প্রথমে পাথরগুলিকে জলে পরিণত করা হয়। এই তরলগুলিকে পারদের সাথে মিশ্রণ করে পরে স্বর্ণ উত্তোলন করা হয়। তো বন্ধুরা, এখন আমরা নিউ ইয়র্ক শহরে ফিরে যাই, কারণ সেখানে রয়েছে সুন্দর সুন্দর মহিলাদের বাজার। নিউ ইয়র্ক শহরটি হলো একটি আধুনিক শহর, আর এই শহরে মসজিদ হলো একটি সব থেকে পুরনো মসজিদ। এই দেশটি হলো মুসলিম দেশ, এখানে প্রায় বাসিন্দা হলো মুসলিম। এখানের মানুষ বিশেষ এক ধরনের পানি ব্যবহার করে থাকে, যাকে আতেও বলা হয়। আর্থের অর্থ হলো চা। এই ঐতিহ্য চা হলো দিনে তারা 3 থেকে 4 বার পান করে থাকে। এই চা বিশেষভাবে তৈরি করা হয়। এই চা তৈরি করার সময় কাপে ফেনা তৈরি করা হয়, যা এই চার স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। শহর বা মরুভূমিতে এই চা বিখ্যাত। মরিতানিয়া এই শহরটিকে ডিভোর্স ওম্যান মার্কেট বলা হয়ে থাকে। মরিতানিয়া বিচ্ছেদকারী নারীদের সংখ্যা এখানে বেশি। এখানে বাংলাদেশ আর ভারতের ছেলেদের প্রতি আকৃষ্ট হয় এই নারীরা। এখানে কারণ বিবাহ বিচ্ছেদ হলে তারা কষ্ট পায় না। এখানে মহিলাদের অবস্থা অন্য অন্য জায়গার থেকে অনেক সুন্দর হয়ে থাকে, কারণ এখানে পুরুষরা অবিবাহিত নারীর চেয়ে ডিভোর্সি নারীর চাহিদা অনেক বেশি, এবং ডিভোর্সি নারীদের বিবাহ করতে তারা পছন্দ করে থাকেন। ডিভোর্সি নারীরা তাদের বাড়ির আসবাবপত্র এখানে বিক্রি করে দেন। আর কিছু নারী তো এখানে অনেক ব্যবসা খুলে বসছেন। তাদের এই ব্যবসায়ী হয়ে ওঠার কারণ হলো তাদের পুরাতন স্বামী, কারণ এখানে নারীদের তাদের মহারণা বাকি রাখার কোনো সুযোগে নাই। তাই নারীরা ডিভোর্স হওয়ার পরে বাড়ি আসবাবপত্র এখানে বিক্রি করে দেয়। এখানকার নারীরা সব থেকে সুন্দর এবং আকর্ষণ হয়ে থাকে। এখানে গেলে আপনি ফ্রিতে নারী পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করে থাকেন, তো অবশ্যই আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।